বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন অবশ্যই দেখে নিন এবং তার পুরো বক্তব্যটি অবশ্যই শুনে নিন তিনি কি বললেন। কেন লক্ষ্মী পুজোয় আক্রান্ত হই, কেন বেলডাঙ্গায় কার্তিক পুজোয় আমরা আক্রান্ত হই, কেন আমরা সরস্বতী পুজোয় এই জেলার হরিণঘাটার নগর উপড়াতে সরস্বতী পুজো করা যাবে না। স্কুলে গিয়ে কিছু প্রভাবশালী লোকেরা যারা অন্য ধর্ম পালন করেন তারা রাজনীতির সেন্টার নিয়ে বলে আসেন যে এখানে বাগদেবীর আরাধনা হবে না। এ বাংলা তো আমাদের ছিল না। এই বাংলার পরিবর্তন কেন হচ্ছে? তাই ধর্ম কথা শুধু নয়, নিজেদের মধ্যে একতার প্রয়োজন আছে। আমরা জাত পাত রাজনীতিতে বিভক্ত, এই সুযোগ অন্যরা নিচ্ছে। আমরা ভাষাতে বিভক্ত, এই সুযোগ অন্যরা নিচ্ছে। তাই গোরখপুর মহন্ত পীঠের মহারাজ, আমি তার রাজনীতির পরিচয় এখানে নাই বা দিলাম, যোগী আদিত্যনাথজি সমগ্র সনাতন সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। তার ডাকে ভারতবর্ষের বহু রাজ্য সামিল হচ্ছে। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কি সন্ত্রাসবাদী? তিনি একজন বৈষ্ণব সন্ন্যাসী। বৈষ্ণবরা কিভাবে কৃচ্ছ সাধন করে কষ্টে জীবনযাপন করেন নিয়ম মেনে আপনারা জানেন। তারা অন্ন গ্রহণ করেন না, প্রসাদ গ্রহণ করেন রাধা মাধবকে উৎসর্গ করার পরে। তাদের শৃঙ্খলিত জীবন, কৃচ্ছ সাধনের জীবন। একটাই অপরাধ ছিল মুন্ডিত মস্তক, মাথায় শিখা, গেরুয়া বসন পরা, ধুতি পরা এই সন্ন্যাসীর। তিনি আমরা নানা জাতে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত, লালা, কেউ তফসিলি সমাজ, কেউ আমরা দিলি, তেলি, কামার, কুমোর, লোহার, কত রকম ভাবে বিভক্ত। তিনি সমগ্র হিন্দু সমাজকে এক করতে চেয়েছিলেন। কেউ বৈষ্ণব, কেউ গড়িয়া মঠ, কেউ রামকৃষ্ণ মঠ মিশন, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, কেউ আর্য সমাজ। কত ভাগে আমরা বিভক্ত, সবাইকে এক করতে চেয়েছিলেন তিনি। তাকে বিনা কারণে আজকে মাসের পর মাস বাংলাদেশের জেলে কাটাতে হচ্ছে। তিনি অনশন করছেন, তার জীবন সংশয়। আমরা সনাতনীরা তার জন্য প্রার্থনা করব না। আমরা আমাদের গৌরাঙ্গর কাছে, গৌর নিতাইয়ের কাছে, রাধা মাধবের কাছে, তুলসী মাতার কাছে আমরা প্রার্থনা করব না, হে প্রভু আমাদের এই বীর সন্ন্যাসীকে তাড়াতাড়ি সুস্থ অবস্থায় মুক্তি দাও। যদি ভাবেন আমার তো বাড়ি কিছু হয়নি, কাল যাহা মথা বাড়ি, আগামীকাল তাহা তোমার বাড়ি। এ হিন্দু তুমি জাগো। মথা বাড়িতে বেছে বেছে হিন্দু দোকান পুড়িয়েছে, নৌকাতে আগুন লাগিয়েছে পানের বরজে। আপনি যদি না জাগেন কবে জাগবেন? আমি অনেক বড় মন্ত্রী ছিলাম, অনেক ক্ষমতা ছিল, সব ফেলে দিয়ে এসেছি এই তুষ্টিকরণের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, আমার সনাতনীদের রক্ষা করার জন্য। আপনি কি কিছু ভাতার জন্য অথবা সুস্থভাবে বেঁচে থাকার জন্য গুন্ডাদের ভয়ে রাম মন্দির উদ্বোধন হবে, কলকাতাতে পার্ক সার্কাসে সম্প্রীতির মিছিল হবে? 492 বছর পরে রাম মন্দির আমরা পেয়েছি। রাজনীতির কোনো কথা নয়, এটাই ধ্রুব সত্য। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে কোনদিন রাম মন্দির আমরা পেতাম না, আমরা পেতাম না। 1,70,000 হিন্দু প্রাণ দিয়েছে রাম মন্দিরের জন্য। 66 কোটি হিন্দু স্নান করেছে 144 বছর পরে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। আমিও স্নান করেছি, আপনারাও অনেকে স্নান করেছেন। যারা যেতে পারেননি জল এনে মাথায় ছিটিয়েছেন। মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। আমাদের প্রশাসনিক কর্তৃ বিধানসভায় দাঁড়িয়ে বলবেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। আপনি মেনে নেবেন? আপনি না হিন্দু, আপনি প্রতিবাদ করবেন না অন্য ধর্মের মিলন নিয়ে বলতে পারবেন? আপনি পারবেন না। তাই জাগো হিন্দু, আর ঘুমিয়ে থেকো না, সব যাবে।
বাংলাদেশে সব গেছে। ধুতি পরা নিষিদ্ধ, কপালে চন্দন মাখা নিষিদ্ধ, গলায় তুলসী রাখা নিষিদ্ধ, মায়েদের শাখা পলা সিঁদুর পরা নিষিদ্ধ, সব নিষিদ্ধ হয়ে গেছে। এই বাংলাটা বেঁচে আছে, বাঁচতে গেলে এক হতে হবে। আজকে যদি কেউ বলেন গন্দা ধর্ম, আজকেই বলেছেন কলকাতায় দাঁড়িয়ে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, হিন্দিতে গঙ্গা, তার বাংলা করলে কি জানায় নোংরা। আপনি হিন্দু, আপনার ধর্ম নোংরা, আপনি এখনো চুপ করে থাকবেন না? তো বাবু আমি ভালো আছি, বীরনগরে তো কিছু হয়নি। কাল যাহা মোতা বাড়ি, আগামীকাল হবে আপনার বাড়ি। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু।